আজ আমি নতুন কিছু করলা গাছ রোপণ করব, কোথায় এবং কিভাবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব, আর কেন এত দেরি করে সেটাও তোমাদের জানাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো আছি অনেক ভালো। আশা রাখছি তোমরাও ভালো আছো। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব যে বেশ কিছু নতুন করলার গাছ আমি লাগাবো। কেন এত লেট? আসলে চলো সব ঘটনা বলছি ভিডিও করতে করতে। আর এই জার্নিটা শুরু হবে হচ্ছে আমার বাগানের যে ব্যাকডোর, যেখান দিয়ে আমরা বাহিরে যাই, তার সামনেই কিন্তু তোমরা সবাই জানো যে আমার একটা বড় সড়ো মাচা তৈরি করে রেখেছি এবং বিশাল আকারের একটা আর্চ দিয়েছি। সো আর্চের গল্প পরে করব। এই যে দেখতে পাচ্ছ মাচাটা, আমার গ্যারেজ ডোরটাকে বন্ধ করে তারপর আমি এই কাজ করেছি। অনেক সুন্দর মিস্ট দিয়ে, ট্রেলিস দিয়ে মাচা তৈরি করেছি। আর এখানে 4টি করলার গাছও আমি দিয়েছি। এগুলো হচ্ছে পায়রা করলা, যেগুলি কিনা গজ করলা, লং ফুট করলা, যার উচ্চতা হয় হচ্ছে 14 থেকে 16 ইঞ্চি পর্যন্ত। আমি টেপ ফিতা দিয়ে মেপে 2025-এ তোমাদের সাথে এর বেশ কয়েকটা সফল ভিডিও শেয়ার করেছি। এই পটে আমি করলার গাছ দিয়েছি হচ্ছে মে মাসের 7 তারিখে। মে মাসের 14 তারিখে আমার হাতে সার্জারি হয়। তো চিন্তা করলাম সার্জারির পর এগুলো পসিবল না, পুরো টানা 20 দিন আমি পঙ্গু থাকব। সেই হিসেবে আমি 7 তারিখে দেওয়ার পর 8 তারিখ থেকে টানা ঝড় বৃষ্টি ঠান্ডা, অনেক জঘন্য অবস্থা। তার ভিতরে গত এক সপ্তাহ যাবৎ জঘন্য 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 তাপমাত্রা ইউকেতে, আমরা সবাই জানি। তো এই পর্যায়ে এসে পৌঁছেছে মে মাসের 7 তারিখ থেকে নিয়ে। তো আমার টার্গেট হচ্ছে, আমি আরও কিছু গাছ রেখেছিলাম এ পটে দেওয়ার জন্য, কিন্তু লাভলি ভিউয়ার্সের অনেক রিকোয়েস্টে আমার নিজের 6টি কি বলে করলার গাছ তাদেরকে আমি দিয়ে দিই। যাই হোক, শুক্র আলহামদুলিল্লাহ। এই যে দেখো, সকালবেলায় আমি এই করলাটার পরাগায়ন করেছি। এই যে আমি দেখাচ্ছি, এই যে দেখো, ওই রে, এই যে দেখো, এই করলাটার পরাগায়ন করেছি সকালবেলা। তো মে মাসের 7 তারিখে বাহিরে দেওয়ার পর আজকে হচ্ছে মে মাসের 29 তারিখ। এই হচ্ছে অবস্থান। তো লাভলি ভিউয়ার্সের রিকোয়েস্টে আমি দেওয়ার পরপরই যে কাজটি করি, আবার দেখো আমি এখানে 6টি বীজ দেই। আর এই বীজগুলোকে চারা করেছি। এখন 29 তারিখে আমি এই পটে দিব। এই জন্যই বলছি, যেন তোমরা বুঝতে পারো যে আমার এত বড় জার্নি আমি কিভাবে কাটাচ্ছি। এত সময় ধরেও অনেক বেশি ঝড় বৃষ্টি ঠান্ডায় শুরুতে গাছটি মারা যাচ্ছিল, তারপরে রৌদ্রের তাপে পাতা টাতা পুড়ে এই পর্যন্ত এসে পৌঁছেছে। অবশেষে মেন মাটিতে গাছ বসে গেছে। বোঝাই যাচ্ছে। কিভাবে বোঝা যাচ্ছে? কারণ অলরেডি ছেলে ফুল মেয়ে ফুল আসা শুরু হয়েছে। তো চলো আমরা কিভাবে রাইট ওয়েতে গাছটি লাগাবো, আর এর যে বৃদ্ধি কিভাবে হয়, এই সামারে আমি ফলন পাই কিনা, তাহলে তোমরা বুঝতে পারবা যে আমি লতালো গাছ মে মাসের 29 তারিখে দিয়ে এই হচ্ছে সাইজ, এখান থেকে ফলন পাই কিনা। এরপর আমি একটু কষ্ট হলেও মাটিটাকে খুঁড়িয়ে নিচ্ছি। প্রেশার দিতে পারছি না, শুধু বাঁ হাত দিয়ে খোঁড়াচ্ছি, কারণ ডান হাত আমার স্টিল ব্যান্ডেজ করা আছে। তোমরা সবাই জানো, কোরবানির বেশ কয়েকটা ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করেছি, সেখানে তোমরা দেখেছো যে ডান হাতে স্টিল ব্যান্ডেজ। তো আমার কিন্তু অত বেশি ক্ষমতাও নেই যে 2 হাত দিয়ে আমি অনেক জোরে জোরে কোপাবো। কিন্তু এই মাটিটা শুরুতে কিন্তু এভাবে নেড়ে নেওয়া খুবই জরুরি। মাটিটা খুঁড়িয়ে নেওয়ার পর এখন এই পটে আর কোনো কিছু দিতে হবে না অ্যাপসম সল্ট ছাড়া। এটা কিন্তু অবশ্যই দিতে হবে গাছকে স্ট্রেস ফ্রি রাখার জন্য এবং এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করার জন্য। না হয়তো তোমার গাছগুলোকে তুমি একদমই বাঁচাতে পারবে না, গাছগুলি সব মরে যাবে। ভালো করে একটু নেড়ে মিশিয়ে নাও। এই পটে আরও কিছুটা মাটি লাগবে, কিন্তু এখন দিব না, যখন আমরা শিকড় কাভার করার জন্য টপ আপ করবো। তার জন্য শুরুতেই পটে কিছুটা জায়গা রাখতে হয়, যেন আমাদের এই পুরো সামার জার্নিতে 2বার আমরা অল্প অল্প করে মাটি টপ আপ করতে পারি। তো এই যে দেখতে পাচ্ছ, এই পটটা কিন্তু চিকেন মেনুর থেকে শুরু করে আমার ঘরের সমস্ত শাক সবজি থেকে শুরু করে ডিমের খোসা থেকে শুরু করে সব কিছু আছে। প্লাস এখানে NPK যে সার, আমার চ্যানেলের হিট সার, সেটাও ব্যবহার করা আছে। যেহেতু এটা প্লাস্টিকের কন্টেনারে ছিল, তাই খুবই ইজিলি উঠে যাবে। তো এখানে আমার 6টি গাছ আছে। আমি এই পটে হচ্ছে তোমার মোট 4টি গাছ দিব, আর বাকি 2টি গাছ আমি অন্য আরেকটি পটে দিব। সেপারেশন ইটস রিয়েলি ইজি। যখনই গাছ এইরকম রিপোর্টিং করবা, তার 1 ঘন্টা আগে সামান্য কিছুটা পানি রেখে দিবা এখানে। ব্যাস, তোমাকে আর কোনো কিছুই করতে হবে না, জাস্ট আলতো করলেই এই যে দেখো গাছগুলো খুব চমৎকার করে কিন্তু উঠে চলে আসবে। এরপর এই তো দেখতেই পাচ্ছ, আমি বড় বড় করে 4টি হোল করে
4টি গাছ এখানে বসিয়ে দিলাম। একটি পটে আমি 4টি গাছ দিচ্ছি। খুব বেশি চাপাচাপি বা প্রেশার দেওয়ারও কোনো দরকার নেই। আলতো হাতে যেমন করে একটা নবজাত শিশুকে তোমরা ধরো বা টাচ করো, ঠিক ওই রকম করেই তোমাকে এই রকম করে জাস্ট হাতের সাহায্যে একটু বসিয়ে নিতে হবে। ব্যাস এইটুকুই হচ্ছে কাজ। তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ আমি আমার ডান হাত ইউজ করছি না, শুধু বাঁ হাতের সাহায্যে কত সুন্দর করে আলতো হাতে কিন্তু আমি কাজ করছি। আমি কিন্তু কোনো তাড়াহুড়া বা কোনো কিছুই করছি না, কারণ ওইটা করতে গেলে তোমার এই ছোট ছোট বাচ্চাগুলো মারা যাবে। যেহেতু মে মাসের এখন 29 তারিখ, বুঝতেই পারছো এরপর কিন্তু এর জার্নি মোটেও সম্ভব না। সো একটু বুঝে শুনে তোমাদের দিতে হবে। ওয়েদার ওয়াইজ টুমরো থেকে খুবই মানে চিল যাকে বলে, খুবই খারাপ ওয়েদার যাবে, তার মানে ওই খারাপ ওয়েদার না। এখন হচ্ছে গাছ ট্রান্সফার বা রিপোর্টিংয়ের খুবই চমৎকার সময়। এরপর যে কাজটা একদমই ভোলা যাবে না সেটা হচ্ছে প্লেন্টি অফ ওয়াটার। অনেক করে পানি দিতে হবে, যেহেতু শিকড়টা নাড়াচাড়া হয়েছে, তাই তোমাদের গাছটা এমন সময় লাগাতে হবে সন্ধ্যার দিকে, একটু মৃদু মৃদু ঠান্ডার সময়। এতে করে কি হবে, এরা না সেটেল হতে পারবে। তোমরা যদি রৌদ্রের সময় লাগাও তাহলে দেখা গেল কি গাছগুলো শিকড়গুলো খুব সহজেই গরমের তাপ সহ্য করতে না পেরে মারা যেতে পারে। গত বছরও আমি যে কাজ করেছি এবছরও একই কাজ করলাম তোমাদের জন্য। গত বছর আমার বেগুনের বেড থেকে অনেক গাছ তুলে আমি তোমাদের জন্য পোস্ট করেছি, আর এবছর আমার জন্য রাখা করলার গাছ আমি তোমাদের জন্য পাঠিয়ে আবার নতুন করে বীজ দিয়ে, দেখো এই পঙ্গু মানুষটাকে তোমরা কি খাটাইছো রে ভাই, আমার নিজের জন্য আমি এই করলার গাছগুলো দিয়েছি। তাছাড়া তোমরা দেখেছো যে আমি মে মাসের 4 তারিখে অনেক বড় বড় 6 ফিট 5 ফিট 7 ফিটের লাউয়ের গাছ বাইরে দিয়েছি, যার ভিতরে আমার একটা বিন্দু লাউ 4.5 ফিটের বিন্দু লাউ গাছ, সেটা গোড়া পচে একদম শেষ হয়ে গেছে, সেটাকে তুলে ফেলে দিয়েছি। তারপর 6 ফিটের একটা হাজারি লাউ, সেটাও গোড়া পচে গেছে। সেটা আমি মে মাসের 4 তারিখে, বুঝতে পারছো কোন সময়, যেই সময়টায় এই ইউকেতে জঘন্য একটা ওয়েদার গেছে, মানে ঝড়ো হাওয়া, শুধু না ঘূর্ণিঝড় সাইক্লোন যে ঝড় সেটা গেছে, ঝড় বৃষ্টি এতে। আর আজকে আবার আমি দেখলাম যে আমার যে আরও একটি বিন্দুলাও ছিল, সেই বিন্দুলাওয়ের গাছটা মাচার উপরে একদম সঠিকভাবে আছে, কিন্তু নিচের দিকে গোড়াতে একদম পুরো অংশ পচে, লাল পচে সুতার মতন লেগে আছে। দ্যাটস ইট। আমি টেনে তুলতে চাচ্ছিলাম, কিন্তু মাচার উপরে যখন দেখলাম যে পাতাগুলো সতেজ আছে, আমি আর গাছটিকে ধরলাম না। হয়তো বা শিকড়ের জোরে গাছটি যদি টিকে যায় গেল, আর যদি দেখে মাচার উপরে একটি অংশ শুকিয়ে যাচ্ছে তখন বুঝতে পারবো। যার ফলে গত 8 দিন আগে সেই পটে আমি বেশ কিছু লাউয়ের বীজ পুঁতে রেখেছি। যদি গাছ হয় অবশ্যই তোমাদের সাথে আপডেটটা নিয়ে আসবো। বাকি দুটি করলার গাছ অন্য জায়গায় লাগিয়ে দিচ্ছি, অবশ্যই এর আপডেট নিয়ে আসবো আমার এই করলা গাছের অবস্থা উইদিন 1 উইকের ভিতরে কি হলো। আল্লাহ হাফিজ।